আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স। তো এই লেকচার ভিডিওতে আমরা কম্পিউটার গ্রাফিক্স সম্পর্কে বেসিক ইন্ট্রোডাকশন সব কথাবার্তা বলবো, লাইক কম্পিউটার গ্রাফিক্স কি, কম্পিউটার গ্রাফিক্স আমরা কেন ইউজ করি, বা কি কি বেনিফিট রয়েছে এই কম্পিউটার গ্রাফিক্স ইউজ করার ক্ষেত্রে। তো আজকে লেকচার ভিডিওতে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ফার্স্ট অফ অল এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কম্পিউটার এবং আরেকটা হচ্ছে গ্রাফিক্স। তো এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড থেকে হচ্ছে আমরা কান ধরে টান দিয়ে হচ্ছে আমরা ডেফিনেশনটা বের করে নিয়ে আসবো। লাইক এখানে হচ্ছে আমরা একটু ভাঙাভাঙি করি, দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কম্পিউটার আরেকটা হচ্ছে গ্রাফিক্স। তো এখানে হচ্ছে আমরা একটু ডিভাইড করি এই ওয়ার্ডটাকে, গ্রাফিক্স। তো গ্রাফিক্স, গ্রাফ প্লাস ফিক্স, দুইটা ওয়ার্ড আমরা পাই। একটা কি পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে গ্রাফ এবং আরেকটা পাচ্ছি হচ্ছে পিক্স। তো এই দুইটা ওয়ার্ড থেকে আমরা পাচ্ছি হচ্ছে গ্রাফিক্স, ভাগ করলাম। ওকে ফাইন। তো এখানে পিক্স মানে কি, পিক্স মানে হচ্ছে হতে পারে পিকচার, আর আমরা বলতে পারি হচ্ছে ইমেজ, এবং গ্রাফ বলি অথবা চার্ট বলে একই কথা। তো এখানে আমরা গ্রাফিক্সকে দুইটা ওয়ার্ডে ভাগ করলাম, একটা পাচ্ছি হচ্ছে গ্রাফ অর চার্ট এবং আরেকটা পাচ্ছি হচ্ছে পিক্স। তো সবার শেষে কে রয়েছে, সবার শেষে হচ্ছে পিক্স রয়েছে। তো এটা হচ্ছে আমাদের এন্ডে রয়েছে, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি হচ্ছে এন্ড প্রোডাক্ট। তো কম্পিউটার গ্রাফিক্স এর এন্ড প্রোডাক্ট কি, কম্পিউটার গ্রাফিক্স এর এন্ড প্রোডাক্ট হচ্ছে পিকচার অথবা ইমেজ। তো এখানে মিডলে কে রয়েছে, মিডল হচ্ছে গ্রাফ অথবা চার্ট। এগুলো কি আবার, এগুলো হচ্ছে মিডল হচ্ছে টুল। এই যে পিকচার অথবা ইমেজ যেটা হচ্ছে আমাদের এন্ড প্রোডাক্ট, এটা ক্রিয়েট করতে আমাদের যা যা টুল লাগবে সেটা হচ্ছে আমাদের এই চার্ট অথবা গ্রাফ। তো ফার্স্টে কি ছিল, ফার্স্টে ছিল হচ্ছে এই কম্পিউটার। তো কম্পিউটারের আবার কি দরকার, তো কম্পিউটার কি, কম্পিউটার হচ্ছে একটা মেশিন, বোকা একটা মেশিন, যে মেশিনকে হচ্ছে আমরা গাধার খাটুনি খাটিয়ে আমাদের নিজেদের কাজ করে নেই, অর্থাৎ হচ্ছে কম্পিউটারকে আমরা মেনলি ইউজ করি। তো কম্পিউটারকে ইউজ করে হচ্ছে আমরা একটা পিকচার অথবা ইমেজ হচ্ছে জেনারেট করি। তো আশা করছি বুঝতে পারছেন, ডেফিনেশন কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে এই কম্পিউটার গ্রাফিক্স এর। তো কম্পিউটার গ্রাফিক্স এর ডেফিনেশনটা কি হবে, ইট ইজ এ ইউজ অফ কম্পিউটার। তো আমরা এখানে কম্পিউটার ইউজ করে কি করছি, এখানে আমরা কম্পিউটার ইউজ করে হচ্ছে পিকচার অথবা ইমেজ জেনারেট করছি। তো আশা করছি বুঝতে পারছেন যে ডেফিনেশনটা কি। তো এখন আসি হচ্ছে আমরা কম্পিউটার গ্রাফিক্স কেন ইউজ করি। তো জাস্ট ফর এক্সাম্পল আপনি একটু সাপোজ করেন যে একটা কোম্পানি রয়েছে, সে হচ্ছে শু ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মানে হচ্ছে তারা জুতা বিক্রি করে। তো এখন তারা হচ্ছে একটা ওভারভিউ চায় যে তাদের 5 বছরে সেলের কেমন সেল হয়েছে, সেলটা কি ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে, বা কোন বছর একটু ভালো গিয়েছে কোন বছর একটু খারাপ গিয়েছে, এই সকল ফ্যাক্ট হচ্ছে অ্যানালাইজ করতে যাচ্ছে। তো কত বছরের সে রেকর্ড দেখতে যাচ্ছে, 5 ইয়ারের, তো 5 বছরের। তো এখন জাস্ট ফর এক্সাম্পল যদি আমরা ধরি, তাদের যদি ডেইলি 20টা জুতাও যদি সেল হয়ে থাকে, 20টা জুতা যদি সেল হয়ে থাকে, তাহলে তাদের কাছে কতগুলো ডেটা রয়েছে, লাইক 5 বছরে কতগুলো মাস হয়, 12 মাস এক বছরে। তো 5 × 12 মানে হচ্ছে 5 বছরে 60 মাস রয়েছে। যদি আমরা দিনে কনভার্ট করি, 30 দ্বারা গুণ দিব, এবং একদিনে যদি এমন হয় যে তার 20টা জুতা সেল হচ্ছে, তাহলে হচ্ছে 20টা জুতা, এবং 20টা জুতার সাথে সাথে যে এন্ট্রি রয়েছে, লাইক হচ্ছে নেম, জাস্ট ধরছি আমরা, নেম রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, আর জুতার প্রাইস রয়েছে, জুতার কোড রয়েছে। তো 4টা এন্ট্রি রয়েছে। তো কতগুলো এন্ট্রি হতে পারে, এই সবগুলো নাম্বার যদি আপনি যোগ করেন, গুণ করেন, তাহলে হচ্ছে এতগুলো এন্ট্রি আমাদের কাছে রয়েছে। তো এতগুলো এন্ট্রি যদি আমরা ডেটাবেজে রাখি, তাহলে আমাদের স্টোর করতে প্রচুর পরিমাণে টাইম লাগবে, সাথে সাথে হচ্ছে প্রচুর পরিমাণে মেমোরি লাগবে। এবং একজন নর্মাল মানুষ যদি এই ডেটা থেকে যদি একটা ওভারভিউ দেখতে চায় যে সেল কেমন হচ্ছে, তাহলে কিন্তু সে ইজিলি বুঝতে পারবে না। তো এখানে ফ্যাক্টটা যেটা হচ্ছে, আমরা কি যাচ্ছি, আমরা যাচ্ছি যে ইজিলি বুঝতে, যেটা একটা কনভিনিয়েন্ট একটা ওয়ে হয়। তো জাস্ট ফর এক্সাম্পল যদি আমরা ধরি এইরকম একটা এক্সাম্পল, লাইক হচ্ছে আমার যে চ্যানেল, ইউটিউবের যে চ্যানেল, এইটার স্ট্যাটিস্টিক্স আমি কিন্তু একটা ওভারভিউ দেখতে পারি একটা গ্রাফের মাধ্যমেই, যেখানে আমাদেরকে ইউটিউব প্রোভাইড করছে এই গ্রাফিক্সের মাধ্যমে, এই গ্রাফটা কম্পিউটার ইউজ করে সে জেনারেট করছে। তো এখানে লাইক হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে
ডে, কোন দিন কেমন ভিউ হচ্ছে, লাইক এখানে হচ্ছে 10 তারিখে কেমন ভিউ হচ্ছে, 11 তারিখে কেমন ভিউ হচ্ছে, 12 তারিখে কেমন ভিউ হচ্ছে, 13 তারিখে কেমন ভিউ হচ্ছে, 14 তারিখে কেমন ভিউ হচ্ছে, 15 তারিখে কেমন ভিউ হচ্ছে। আর এইদিকে থাকে হচ্ছে ভিউজ নাম্বার, লাইক হচ্ছে এখানে হচ্ছে 5K ভিউ হয়েছে এতদিনে, এখানে হচ্ছে 10K, এখানে হচ্ছে 15K, এখানে হচ্ছে 20K, এরকম। তো মনে করেন 11 তারিখে কম্পিউটার গ্রাফিক্স এর এক্সামিনেশন রয়েছে, তো ওই দিন অবশ্যই সবাই এই ভিডিওগুলো দেখবে। তো তখন কি হবে, 10 তারিখে সে হচ্ছে মাত্র 5,000 জন দেখেছে, বাট 11 তারিখে যেহেতু এক্সাম রয়েছে তার ওভারনাইট অনেক মানুষই দেখবে। তো সেই দিন হচ্ছে নিয়ার অ্যাবাউট এইরকম একটা মনে করেন 13-14K হচ্ছে একটা ভিউজ হয়ে গেল। তারপরের দিন এক্সাম নেই, এবারে আবার হচ্ছে ভিউজ নেমে গেল। তারপরের দিন আবার এক্সাম নেই, নেমে গেল বা এভারেজ রয়েছে। বাট তারপরের দিন অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে এক্সাম রয়েছে, তো এখানে আবার উঠে গেল, অন্য কোনো ইউনিভার্সিটি এক্সাম রয়েছে আবার উঠে গেল। তো এইখানে যে এই যে লাইনগুলো আমরা যদি যোগ করে দেই, এই লাইনগুলো যোগ করার ফলে হচ্ছে আমরা কি পাচ্ছি, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাচ্ছি ওভারঅল, যে স্ট্যাটিস্টিক্স কি বা কেমন ভিউ হচ্ছে। তো আমরা এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাচ্ছি। বা লাইক হচ্ছে শু ম্যানুফ্যাকচারার কোম্পানির ক্ষেত্রে হচ্ছে সেম টু সেম, যে হচ্ছে এত বছরে এতটুকু সেল হয়েছে, এই বছরে এতটুকু সেল হয়েছে। তো একটা একটা আমরা পিক্টোরিয়াল একটা ফর্ম পাচ্ছি। এটা কি, এটা হচ্ছে একটা পিক্টোরিয়াল ফর্ম। তো পিক্টোরিয়াল ফর্ম থেকে হচ্ছে আমরা ইজিলি একটা ইমেজ দেখি হচ্ছে বুঝতে পারছি যে ফ্যাক্ট এখানে কি হচ্ছে। তো এখানে হচ্ছে যেটা হচ্ছে কথা, মানে কম্পিউটার গ্রাফিক্স এর আরো অনেক ইউজই রয়েছে, বাট সিম্পলি বোঝানোর জন্য আপনাকে বললাম যে এইভাবে হচ্ছে আমরা লাইনগুলো যোগ করে 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 একটা পিক্টোরিয়াল ফর্ম, একটা পিকচার জেনারেট করেছি। এই পিকচার থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি। লাইক এখানে হচ্ছে যে 1 2 3 4 5 6 7 দিনের একটা ইনফরমেশন রয়েছে, এরকম আমরা 5 বছরের ইনফরমেশনও কিন্তু প্রোভাইড করতে পারি, অনেক ইজিলি আমরা বুঝতে পারি। তো আশা করছি বুঝতে পারছেন যে কম্পিউটার গ্রাফিক্সটা অ্যাকচুয়ালি কি এবং কেন হচ্ছে আমরা কম্পিউটার গ্রাফিক্স ইউজ করে থাকি। তো বর্তমান যুগে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটার গ্রাফিক্সটা ইউজ করে থাকি। তো এখন আপনি বলতে পারেন যে কম্পিউটার গ্রাফিক্স কি, বোঝা হয়ে গেছে আমাদের যে কম্পিউটার ইউজ করে হচ্ছে আমরা একটা পিকচার জেনারেট করছি বা ম্যানিপুলেট করছি। তো এখানে ইউজ হচ্ছে হচ্ছে গ্রাফ অথবা চার্ট, ভালো কথা। ইউজ আমরা করছি হচ্ছে ইজিলি আমরা সবকিছু বুঝতে পারি, দেখেই আমরা জাজ করতে পারি, যে কোনো মানুষ হচ্ছে এই এন্ড প্রোডাক্ট দেখে বুঝতে পারবে, ফাইন, ভালো কথা। তো এখানে আবার এই ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটার গ্রাফিক্সটা আবার কি। তো এখানে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, যখন আপনি ওয়ার্ডটা পাবেন তার মানে হচ্ছে এখানে টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। তো টু ওয়ে কমিউনিকেশন কি, এই ফ্যাক্টটা যদি আমরা বোঝার চেষ্টা করি, লাইক একটা এক্সাম্পল আপনি নেন, যে লাইক আইসিইউতে একটা হার্ট মাপার জন্য বা হার্টের স্ট্যাটিস্টিক্স বোঝার জন্য একটা মেশিন রয়েছে, যেখানে হচ্ছে হার্টবিটের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা এরকম একটা গ্রাফ পাই, তাই না? যে হার্টবিট হচ্ছে বেড়ে যাচ্ছে, তো এখানে হচ্ছে উপরের দিকে যায়, কমে যাচ্ছে নিচের দিকে যায়, বেড়ে যাচ্ছে উপরের দিকে যায়, কমে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে, নর্মাল আছে, বাড়ছে কমছে বাড়ছে কমছে। বাট এমন যদি হয়ে যায় যে একদম সোজা হয়ে গিয়েছে, তার মানে তার কেল্লা ফতে সে ডেড। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স পাচ্ছি। তো এইটা হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটার গ্রাফিক্স এর কাজ। লাইক কেন আমরা ইন্টারঅ্যাক্টিভ বলছি, কারণ এটা হচ্ছে আপ টু ডেট, মানে হচ্ছে চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে এবং আমরা চেঞ্জটা দেখতে পাচ্ছি। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, আমাদের যে কম্পিউটার রয়েছে, এই কম্পিউটার মেইনলি হচ্ছে একটা ইনপুট ডিভাইস থেকে হচ্ছে ইনপুট নিচ্ছে। তো কম্পিউটার কি করছে, এখানে কম্পিউটার হচ্ছে একটা ইনপুট ডিভাইস থেকে ইনপুট নিচ্ছে এবং এই ইনপুটের উপরে বেস করে সেই স্ক্রিনের মধ্যে একটা আউটপুট জেনারেট করছে এবং যেটা হচ্ছে পরিবর্তিত হচ্ছে। তো এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটার গ্রাফিক্স। তো আশা করছি বুঝতে পারছেন, এই হচ্ছে বেসিক কথাবার্তা। আশা করছি কম্পিউটার গ্রাফিক্স এর বেসিক কনসেপ্ট আপনার মাথার মধ্যে চলে এসেছে যে অ্যাকচুয়ালি কম্পিউটার গ্রাফিক্সটা কি। নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে এই কম্পিউটার গ্রাফিক্স কোথায় কোথায় অ্যাপ্লিকেবল বা হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা কি। সেই লেকচার ভিডিও দেখলে আপনার আরো বিস্তার ধারণা লাভ করতে পারবেন আপনি। তো আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।